ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা দেখেন আবারও একটি অ্যাক্সিডেন্ট ঢাকা মহাসড়কে। আর এমনভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, দুর্ঘটনা হয়েছে, ড্রাইভার ভাইটি ওইখানেই ইন্তেকাল করেছেন। ড্রাইভার ভাইয়ের মানে শরীরের হাড় মাংস মানে কোনো কিছু ঠিক নাই, সেটা আপনারা দেখি হয়তো বুঝতে পারছেন। তো ভাইরা যারা রাতের বেলা গাড়ি চালান তারা সাবধানে গাড়ি চালাবেন, চোখে ঘুম নিয়ে কখনোই গাড়ি চালাবেন না। এই যে ভাইটি আজকে একটা দুর্ঘটনা ঘটে সে মারা গেল, জানি না তার পরিবার এখনও খবর পেয়েছে কি নাই নাই পায় তা, যদিও এই যে দুর্ঘটনা ঘটেছে মানে অ্যাক্সিডেন্টটি হলো, এই ভাইয়ের পরিবার এখনও খবর পেয়েছে কি না পায়নি তা জানি না। যার যার কাছে ভিডিওটি পৌঁছেছে, যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি অন্য বন্ধুদের মাঝে শেয়ার করে দেন, সবার মাঝে শেয়ার করে দিয়ে ভিডিওটি ছড়িয়ে দেন যাতে পরিবারের লোকজন দেখতে পারে এবং খোঁজ খবর নিতে পারে। তো এখানে মূলত অ্যাক্সিডেন্টটি হওয়ার কারণটাই ছিল কিন্তু ঘুম, এত পরিমাণ ঘুমে ছিল আমার যেটা মনে হয় পিছন থেকে সে সামনের গাড়িতে সরাসরি একবারে লাগিয়ে দেওয়ার কারণে সেই সিমেন্ট ভর্তি ট্রাক ছিল সামনে, ওই গাড়িতে লাগিয়ে দেওয়ার ক্ষেত্রে এর কেবিনের অবস্থা মানে পুরোটাই শেষ হয়ে গেছে। এই ভাইয়ের সাথে কোনো হেল্পার ছিল না, ড্রাইভার ভাইটি সম্ভবত একাই ছিল, ফায়ার সার্ভিস তো এখনও খুঁজে পেল না হেল্পারকে। তো কেবিনের অবস্থা যেটা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন, এরকম অ্যাক্সিডেন্ট হয় খুব কম। এখানে পুলিশ ফায়ার সার্ভিস মানে অনেকে এসেছে এবং রাস্তায় প্রচুর যানজট। এই ঘটনাটি ঘটেছে ঢাকার টাঙ্গাইল মহাসড়কের মাঝামাঝি, জায়গাটার নাম আবার মনে হচ্ছে না, নাম যেন কি তা বলতে পারবো না। তো লাস্টিকে দেখেন কিভাবে একটা সাদা প্যাকেটের ভিতর ঢুকাইলো। এই দুনিয়ায় আমরা যতদিন বেঁচে আছি ততদিন আল্লাহ তাআলার ইবাদত করব, সবসময় সৎ পথে চলবো, আল্লাহ তাআলাকে খুশি করব, কারণ কখন যে কার কীভাবে মৃত্যু হয় এটা কেউ বুঝতে পারবে না। তো আমরা সবসময় সচেতন হয়ে থাকবো, সাবধানে চলাচল করব, এটাই আমি সবার কাছে আশা করি। আর এই ড্রাইভার ভাইটির মানিব্যাগে প্রায় 16,000 টাকার মতো ছিল। যারা এই ভিডিওটি দেখতেছেন যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং অন্য বন্ধুদের মাঝে তো অবশ্যই শেয়ার করে দিবেন যাতে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে তার পরিবারের কাছে চলে যায়। জানি না এই ভাইটি মারা যাওয়াতে এখন তার পরিবারের অবস্থা কি হবে, হয়তো পরিবারের সবাই তো ভেঙে পড়বে। এখন আয়ের উৎসব একটা পুরুষ মানুষ, এটা সবাই জানেন। তো সেই পুরুষটাই যদি দুনিয়াতে বেঁচে না থাকে তাহলে তো পরিবারে যে কী অবস্থা হবে সেটা আমার সাথে আপনারা বেশি ভালো বুঝেন। তো দেখেন গাড়িটির কী অবস্থা সামনে, মানে এত বড় গাড়ি, 7-8 ফিট কেবিন, মনে কর যে 2 ফিটে পরিণত, 1.5-2 ফিটে পরিণত হয়ে গিয়েছিল। ইঞ্জিন গিয়ার বক্স একবার নিচে আউট হয়ে যায়। এটা ঘটনাটি ঘটেছে সময় আনুমানিক 4টার দিকে, 3:30 থেকে 4টার দিকে ঘটেছে। আমি ওই গাড়ির মানে অনেক গাড়ি পিছনে ছিলাম, যেহেতু যানজট ছিল আমি সামনে এগোতে পারিনি। পরে এগোতেই দেখি যে অনেক গ্যামজাম, যে দেখি ফায়ার সার্ভিসের লোকেরাও আসলো। তারপরে দেখেন মানে ওই যে রেখা দিয়ে এখন সামনের গাড়িটি মানে যে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িটিকে রেখার দিয়ে বেঁধে এখন রাস্তায় সাইড করতেছে, কারণ রাস্তায় তো প্রচুর যানজট সৃষ্টি হয়েছে। এবং যে গাড়িটির পিছনে লাগাই দিছে সেই গাড়িটি আমি দেখাইতে পারলাম না, কারণ ইতিমধ্যে পুলিশ সিগন্যাল দিয়ে দিছে যে রাস্তা ক্লিয়ার করার জন্য। এখন ওই জন্য আমার গাড়ি সিরিয়ালে ছিল, তাই ওই সামনের গাড়িটি আমি দেখাইতে পারলাম না। তো ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমার এই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই চ্যানেলে এখন থেকে সব ধরনের ভিডিও ছাড়া হবে, ব্লগ ভিডিও বলেন, ট্রাভেল ভিডিও, মানে যে কোনো ভিডিও, সব ভিডিও যেটাই চোখের সামনে ভালো কিছু দেখতে পারবো সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে যাবেন। আপনার সাপোর্ট পেলে সামনে আরও নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।